5 বছরের ক্ষমতা মানুষ সরে গেলে কুকুরও চেনে না। দেখুন না, যাকে মা বলে ডাকতো, যাকে আইডল বলেছিল, যার নিয়ে কত রকম ভাষা ব্যবহার করেছিল, কেউ কেউ তো আল্লাহ বলে ফেলেছিল, ঠিক না? আজকে শুধু গদিটা চলে গেছে, তার দলের লোকই বলছে ওর মতো বড় বদমাইশ কেউ নেই। ও চোর ছিল, ও ডাকাত ছিল, ও বদমাইশ ছিল, দেখুন তার দলের লোক। আর 850 বছর হয়ে গেছে আল্লাহর দাস নবীর গোলাম বাগদাদের জমিনে শুয়ে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তামাম পৃথিবী এখনো তাকে সম্মান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই কাতারের লোক। 800 বছর হয়ে গেছে সুলতানে হিন্দ মুঈনুদ্দিন আজমিরি, আতায়ে রসুল হাসানি হুসাইনি 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আজও দেখুন আমার দেশের প্রাইম মিনিস্টারের থেকে তুলনা চলে না হুজুরের সাথে। লক্ষ কোটি গুণ সম্মান বেশি আমার গরিবে নওয়াজে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক, সবাই গরিবে নওয়াজকে ভালোবাসে, সবাই গরিবে নওয়াজের কাছে যাচ্ছে, সবাই গরিবে নওয়াজের কাছে যাচ্ছে। আর সবাই গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহর পক্ষ থেকে তার মুরাদ আল্লাহ বলে কবুল করে পূরণও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না আসে না? তাহলে বলুন আমরা কি হকের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো? আমরা কি জালিম হতে চাই না মজলুম হতে চাই? মজলুম বোঝেন? যাকে মারা হয়, যাকে পিটা হয়, যার উপর অত্যাচার হয় তাকে মজলুম বলা হয়। আর জালিম কে বলে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত। আর তোমাদের এলাকার শয়তানটা, এ হলো জালিম। শুনছেন তো নাকি? তা আপনারা জালিম হওয়া পছন্দ করছেন না মজলুম? আল্লাহ আমাকে মজলুম করুক, জালিমের দলে যেন না দেয়। কেন? মজলুম ইতিহাস তৈরি করে, জালিম লাঞ্ছিত অপমানিত পদদলিত দুনিয়াতেও হয়, পরকালে জালিম থাকবে নমরুদের সাথে, জালিম থাকবে ফেরাউনের সাথে, জালিম থাকবে এজিদের সাথে, আর মজলুম থাকবে আমার হোসাইন পাকের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন পাক, তিনার কোনো গদির দরকার ছিল না, তিনি গদি দখলের লড়াইয়ে যায়নি। আজ হোসাইনের গোলাম, হোসাইন পাকের জুতো ধুলো চোখে সুরমা হোক আব্বাস সিদ্দিকীর, হোসাইন হুজুরের গোলাম। আমি কোন গদির জন্য লড়াই করছি না যে আমার গদি দরকার, আমি নেতা হব, আমি পিএম হব, সিএম হব। নাউজুবিল্লাহ মিন জালিক। 5 বছরের ক্ষমতা মানুষ সরে গেলে কুকুরও চেনে না। দুদিকে পানি আর পানি, ঘর কোথা আপনাদের? তাহলে অথচ এত হাজার হাজার লোক এখানকার তো না, বাইরে থেকে ভাড়া করা, বাইরে থেকে ভাড়া করে নেন তো ভাই। কারণ ভাড়াওয়ালাদের সঙ্গেই তো ছিলেন অনেকদিন, দেখে দেখে শেখেন না তো। হ্যাঁ, যা থাকবে নিজের থাকবে, দুটো থাক নিজের থাক, পরের বাপকে বাপ বলে লাভ নেই। বিপদের সময় দেখবে সে পাশে নেই। এখানকার মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। এত লোক তো ঘর কোথাও, আমি ঘর দেখতে পেলাম না, শুধু পানি দেখছি যতটা এলাম। তাই ভাবছিলাম যে পানি আর পানি, জলসা কোথা হবে আল্লাহ জানে। হ্যাঁ, যাক আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন পরিস্থিতি দুনিয়ায়, গুটি কত কথা বলবো, বলার তো আমার কিছু নেই, সবাই বলে দিয়েছি। আমি যা বলে দিয়েছি সব এখন ঘটছে। অবশ্যই বলিয়েছেন আল্লাহ, মুখ আমার কথা ছিল, মুখ আমার কথা বলেছি আল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন। আজকে সব দেখছি সোশ্যাল মিডিয়ায়
আমার সেই পুরাতন দিনের কথাগুলোকে কেটে কেটে সব ছড়াচ্ছে। তা যা বলার সব বলে দিয়েছি, বলার কিছুই তো বাকি রাখিনি। তারপরেও যখন নতুন জায়গায় এসেছি, বিশেষ করে এটা ক্যানিং, তো ক্যানিং পূর্ব জীবনতলার মানুষ, আপনাদের মধ্যে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা নিয়ে আপনারা বসবাস করছিলেন। আল্লাহ আপনাদের ঘরে সাহায্য করেছেন, আগামীতে যেন আরো সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন যুগে যুগে একটা করে শয়তান মরলে আর একটা করে শয়তান আল্লাহ পাক আবার পাঠায় আমাদের পরীক্ষার জন্য। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ক্যানিং এর মানুষকে, জীবনতলার মানুষকে আল্লাহ যেন আর কঠিন পরীক্ষা না নেয়। আল্লাহ যেন আপনাদেরকে কামিয়াবি, কামরানি এবং দুনিয়া ও আখিরাতে শান্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের ঘরেও আল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহকে স্মরণে রাখতে হবে। হাওয়াটা মুখে লাগছে, এটা এইদিকে দেন। আল্লাহ ভুলে গেলে হবে না, আল্লাহকে স্মরণে রাখতে হবে। এটা মুহররমের মাস চলছে। এই মুহররমের মাস আমরা জানি ইমামে হোসাইন পাক হুজুর কারবালায় কি ঘটনা ঘটেছে। ইমামে হোসাইন পাক আমাদেরকে কারবালা থেকে এই মেসেজটাই দিয়েছে, তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, তোমাকে আল্লাহ আজমাবে, তোমাকে আল্লাহ সম্মানিত করবে যদি তুমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, তাওহীদবাদীদের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, সত্যের পক্ষে তুমি যদি মজবুত হয়ে দাঁড়াতে পারো, জুলুম যত বড়ই হোক না কেন জুলুম অবশ্যই মিটবে, নাই সত্য কখনো মেটেনি আর মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামে হোসাইন পাক আমাদেরকে এই মেসেজ দিয়েছে যে আল্লাহ তো পরীক্ষা তাকে নাই, আল্লাহ যাকে ভালোবাসে। আল্লাহ নবী একদিন বসে আছেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা, কেন আমরা একটা পরীক্ষা থেকে পাস করেছি, ইনশাল্লাহ পাস করেছি, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। যদি আজ এই জালিম শয়তানগুলো যদি বিজয় হতো, তাহলে এতক্ষণ মনে হয় হাজার হাজার মানুষ হত্যা হয়ে যেত, হাজার হাজার ঘরকে ভেঙে চুরমার করে দিত। তাহলে আল্লাহ সাহায্য করেছে না করেনি? কিন্তু অপরদিকে এটাও তো দেখতে হবে যে আমরা ছিলাম কড়াতে, এখন পড়ে গেছি ডাইরেক্ট চুলোতে। এটাও তো ভাবতে হবে। এতদিন ছিলাম কোথায়? কড়াই, এবারে পড়ে গেছি কিন্তু চুলোতে। তাহলে এটাও তো ভাবতে হবে। তাহলে একটা পরীক্ষা থেকে আল্লাহ কামিয়াবি করেছে, কিন্তু আর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছে। তবে এই পরীক্ষা থেকে যেদিন আল্লাহ কামিয়াবি দেবেন, যদি আমাদের কামিয়াবি হবার ইচ্ছা থাকে অবশ্যই আল্লাহ দেবে, সেদিন কিন্তু আর কোন পরীক্ষা আর থাকবে না। এটাই আপনাদের জন্য আল্লাহ শেষ পরীক্ষা। তো এই যে ব্যাপারটা চলছে, এখানে আমাদেরকে খুব সতর্কর সাথে কোরআন সুন্নাহ এবং নবী আলাইহিস সালামদের জীবনীকে জানতে হবে, দেখতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, হুজুর আমি আপনাকে ও আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মুখে বলা যত সহজ, হাকিকতটা অত সহজ নয়। আল্লাহকে ভালোবাসে কারা? নবীকে ভালোবাসে কারা? বড় দাড়ি থাকলেই ভালোবাসা, বড় টুপি থাকলেই ভালোবাসা? বলুন না, এটাও একটা ভালোবাসার পরিচয়। কিন্তু বাপ, প্রকৃত আল্লাহ ও রসুলের প্রেমিক কারা? যারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছুকে বন্ধ মিটিয়ে দিয়ে শান্তি, সাম্য, ন্যায়,
প্রতিষ্ঠিত যারা করা সংগ্রাম করে তারাই হলো আল্লাহ ও রসুলের প্রিয়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুটো কাজ করতে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এ কাজ কে দিয়েছে? একটু সবাই বলুন, আল্লাহ দিয়েছে। তো এই কাজের জন্য কেউ ইমাম হয়ে সামনে দাঁড়াবে, কেউ তার পিছনে দাঁড়াবে। যারিদেরই মনের মধ্যে এই চিন্তা থাকবে, এদের মধ্যে কোয়ালিটি আছে। সবাই এক কোয়ালিটির নয়, কিন্তু এরা সবাই আল্লাহর প্রিয়। যাদের মনের মধ্যে এ বাসনা, এ খায়েশ, এ চিন্তা, এ চেষ্টা, এ সংগ্রাম, এ লড়াই, এ যুদ্ধ জিহাদ যারাই করবে যে আল্লাহর জমিনে সন্ত্রাসী হবে না, ফিতনা হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না, গরিবের অধিকার লুটা হবে না, মানুষের উপরে জুলুম হবে না, এতিম অধিকার পাবে, গরিব অধিকার পাবে, বিধবা অধিকার পাবে, হাসবে মানুষ, নিরাপদে থাকবে। এই ব্যবস্থা চিন্তা নিয়ে যারাই সংগ্রাম করবে, যারাই লড়াই করবে, যারাই এগিয়ে যাবে, যারা ঐক্যবদ্ধ হবে আল্লাহর কোরআনের ভাষায়, তারা হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ এজন্য দুনিয়ায় পাঠিয়েছে, জমিনের উপরে ফিতনা ফাসাদ বন্ধ করো। তোমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে এসেছো, খলিফা, প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তাই কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে। কেন? এই কাজ, এতিম তাদেরকে নিরাপত্তা দেবো, তার খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা। বিধবা, তার উপর যেন জুলুম না হয়, তাকে মর্যাদা স্থান দেবো, নিরাপত্তা দেবো। সমাজে কোন রকম অন্যায় অত্যাচার হবে আর উম্মতে মুহাম্মাদি চুপ থাকতে পারবে না। আর যদি কোনো মুসলমান নামধারী আলেম হোক, মুফতি হোক, হাদিসের ভাষায় মুনাফিক মুসলমান বলা হয়। এ কথা কোনো বুঝতে পারছেন? এটাই হয়েছিল কারবালায়। ইমামে হোসাইন পাক, তিনার কোনো গদির দরকার ছিল না, তিনি গদি দখলের লড়াইয়ে যায়নি। আজ হোসাইনের গোলাম, হোসাইন পাকের জুতো ধুলো, চোখে সুরমা হোক, আব্বাসীর গদির জন্য লড়াই করছি না যে আমার গদি দরকার, আমি নেতা হব, আমি পিএম হব, সিএম হব। নাউজুবিল্লাহ মিন জালিক। 5 বছরের ক্ষমতা মানুষ সরে গেলে কুকুরও চেনে না। দেখুন না, যাকে মা বলে ডাকতো, যাকে আইডল বলেছিল, যার নিয়ে কত রকম ভাষা ব্যবহার করেছিল, কেউ কেউ তো আল্লাহ বলে ফেলেছিল।